হরে কৃষ্ণ। খারাপ সময়েই মানুষের নিজের লোকের রূপ প্রকাশ আসে। তো ভবিষ্যৎকে মজবুত করতেই হবে। কিছু সম্পর্ক ভাড়া বাড়ির মতো হয়, যতই সাজাও তা নিজের হয় না। যখনই কারুর গুণ দেখছো তো মনকে ক্যামেরা বানাও, আর যদি অপগুণ দেখো তাহলে মনকে আয়না বানাও। কারণ অপরের যে কমজোরি তুমি দেখছো, অনেক সময় তোমার মধ্যেও তো তা আছে। তাই জগতের নামের জন্যেই তুমি তো পরিচিত হও, কিন্তু তোমার স্বভাবই কারো হৃদয়ে জায়গা পেতে পারে। নাম হাজারো হতে পারে, কিন্তু সামান্য মানুষই তোমার হৃদয়ে থাকে। কিছু পেলেই জিত, আর কিছু না পেলেই হার, এই রকম মানা ঠিক নয়। এ সবই সময়ের জন্যে হয়। ভক্তের চরিত্র বিনা ভগবানের ভক্তি প্রাপ্ত হয় না। সেই জন্যে ভক্তের চরিত্র শুনতে হয়। এই জন্য ভক্তমাল কথা আছে একটা বই, তাতে প্রচুর ভক্তের কথা আছে। ভক্তের সঙ্গে প্রেম না হলে ভগবানের প্রেম প্রাপ্ত হয় না। ভক্তের কৃপা বিনা ভগবানের কৃপাও হয় না। যে জীবনে কেবল ভগবানকে প্রাপ্ত করতে চায় ভক্তকে সরিয়ে রেখে, তো তার কখনো সিদ্ধি প্রাপ্ত হয় না। কিন্তু যে ভক্ত কৃপার আকাঙ্ক্ষা নিয়ে ভক্তের চরণ শরণ গ্রহণ করে, তার সহজভাবে ভক্তের কৃপা প্রাপ্ত হয়ে যায়। ভগবানের কথা শ্রবণ করতে থাকলে ভগবানের প্রভাবের জ্ঞান হয়, কিন্তু যে ভক্তের কথা শ্রবণ করে তার ভগবানের স্বভাবের জ্ঞান প্রাপ্ত হয়। নিজের কাজ প্রভুর প্রভাবে চলে না। প্রভাব তো আমরা দেখতে পাই, কিন্তু তাতে মনের পরিবর্তন হয় না। যে কর্ম করছে না সেও বলে এ সবই তার লীলা। যে সর্বনিয়ন্ত্রা সবাইকে দেয়, যারা ভজন করে না তারাও তো মানে। তাই শুধু ভগবানের প্রভাব জানলেই ভক্তি হয় না। ভগবানের স্বভাব জানতে থাকলে নিশ্চিত ভক্তি প্রাপ্ত হবে। ভক্তের চরিত্র থেকে ভগবানের স্বভাবের জ্ঞান হয়, আর যখন তার স্বভাবের জ্ঞান হয়ে যায় তো সে প্রিয় লাগবেই। তাই প্রভুর থেকে বেশি আর প্রিয় কে হতে পারে? কারোর সাথে তো আর প্রেম করাই যায় না প্রভুর থেকে বেশি। তাই যে তোমার হিত চায় সে পর হলেও ভালো, আর যে তোমার ভালো দেখতে পারে না সে আপন হলেও দূরে থাকো তার থেকে। হরে কৃষ্ণ।